হ্যালো, আমরা যে আজকাল যে ভয়ঙ্কর সমাজের বিবর্তনের মধ্যে দিয়ে চলেছি, বৃদ্ধ মানুষদের যে মানসিক আলোড়ন, তাই নিয়ে লেখা আজ আমার এই কবিতাটি আমি সদ্য লিখেছি। আত্মসংলাপ। আমি জানি যখন আমি থাকবো না, তখন এই বাড়িটার আর কোনো অস্তিত্ব থাকবে না। হয়তো সেদিন সাজানো বাড়িটার গাছপালা, দোয়েল কোকিল একসাথে ডুকরে কেঁদে উঠবে আমার লেখার ঘর, ধুলো জমা বইগুলো। কত স্মৃতি, কত লড়াই, কত দীর্ঘদিনের সাধনা জড়ো হয়ে আছে ওই ঘরে। হাজতারা ফিস ফিস করে কথা বলে, অন্ধকারে দরজায় টোকা দেয়। যেদিন আমি থাকবো না, সেদিন হয়তো এক নিমেষেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে আমার জীবনের সমস্ত সংলাপ। কেউ জানবে না, কিছু জানবে না কারা ছিল আমার স্বপ্নের সাথী। অন্ধকারে একাকিত্বের মুহূর্তে কারা গান শোনাতো মেঘমাল্লার সুর, হাত ধরে নিয়ে যেত এক অনাবিল আনন্দে কবির রিক্ত ঘরে। আজ আমি জলশক্তিহীন, মুখ বধির, জানলার গড়াতে চোখ রেখে জীবন খুঁজি। আমার ভালোবাসার রং আজ তামাটে হতে হতে বিবর্ণ ধূসর। এক একটা করে স্বপ্ন ঝরে পড়ে গেছে শুকনো পাতার মতন। কুয়াশা ঢাকা ভোর হারিয়েছে উষ্ণতা। মনের মধ্যে আজ শুধু জেগে আছে এক অস্তগামী বোধ। সে আজ জীবনানন্দ থেকে উঠে এসে খুঁজে বেড়ায় বোধহীন, অন্তহীন এক ভালোবাসা উত্তাল নদীর মতন গোপন জলোচ্ছ্বাসে। একদিন দেখো সমস্ত সংকট মুছে আমিও ঠিক পার হয়ে যাব ভোরের ওই লাবণ্য পথ। হয়তো দেখা হবে অরুন্ধতী, সাথী, রোহিণীর সাথে। ওরা ঠিক ঠিক চিনে নেবে আমায়। এই নশ্বর পৃথিবীর বুকে শীতের শিহরণে, পাতা ছড়া হেমন্তের অনন্ত অস্থিরতায় আজও আমি বেঁচে আছি। মৃত্যু এসে করেনি আলিঙ্গন। আজ আমি হাঁটতে চাই নবান্নের আলপথ ধরে, অচেনা স্টেশনে ঘাসফুল আর অজানা পাখিদের ভিড়ে, এক অলৌকিক স্বপ্নের দেশে, যেখানে ভালোবাসা আজও নিঃশব্দে গান গেয়ে যায়। যেখানে ভালোবাসা আজও নিঃশব্দে গান গেয়ে যায়। ধন্যবাদ।